আসা রব্বু ইন তল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খয়রাম মিন কুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সায়াতিন সাইয়্যিবাতিন আবকারা। আল্লাহ বলেন, সম্ভাবনা রয়েছে আপনার রব যদি আপনি তাদেরকে তালাক দেন তো আপনাকে পাল্টায় দেবেন স্ত্রী খায়রাম মিন কুন্না, আপনার এখন যারা আছে তাদের সাথে ভালো বিবি আল্লাহ আপনাকে দান করবেন। তারা কীরকম হবে? মুসলিমাত, আত্মসমর্পণকারী হবে। মুমিনাত, তারা ইমানদার হবে। কানেতাত, তারা বিনয় এবং বাধ্য হবে। তাইবাত, তারা তবাকারী হবে। আবেদাত, তারা ইবাদতকারী হবে। সায়েহাত, তারা রোজা পালনকারী হবে। সাইয়্যিবাতু আবকারা, তারা কতেক কুমারী এবং কতেক অকুমারী। সাইয়্যিবাত হলো অকুমারী, যাদের বিবাহ হয়েছে বা স্বামী মারা গেছে, এরা সাইয়্যিবাত। আর কুমারী যারা অবিবাহিত। এভাবে স্ত্রী আল্লাহ বললেন যে আপনাকে দেওয়া হবে। তো এই ঘটনা হলো নবম হিজরিতে এই ঘটনাটা ঘটেছে। মানে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে অনেক সম্পদের মালিক হয়েছেন। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল যে হুনাইনের যুদ্ধ করেছেন, এই হুনাইনের যুদ্ধে ৬,০০০ উট, তারপরে অন্তত ২৪,০০০ বকরি, এরকম অনেক ধন সম্পদ। এখন ৬,০০০ উট যদি হয় তাহলে ৫ ভাগের ১ ভাগে কত আসে? ৫,০০০-এ ১,০০০ আর ১,০০০-এ আসবে ২০০, ১২০০। এখন এই উট থেকে এই একটা যুদ্ধে আমি দেখালাম যে হুনাইনের যুদ্ধে ৬,০০০ উট, ২৪,০০০ বকরি, এরকম অনেক ধন সম্পদ, সোনার উপর বহু কিছু গনিমাতের মাল। তো ৫ ভাগ আর রাসুলের। তাহলে এখন আল্লাহ রসুলের সম্পদ তো অনেক। এদিকে ইহুদি বনু কয়জা, এরা মদিনা থেকে বহিষ্কার হয়েছে। তারপরে ইহুদি বনু নজির, কাইনুকায়রা বহিষ্কার। তারপরে হুদায়বিয়া সন্ধির পরে খায়বার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, এগুলো সব জয় হয়েছে। এবং আল্লাহ রসুল এখন মানে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। এখন তার স্ত্রীরা বলে যে আপনার যখন ছিল না আমরা কষ্ট করছি, এখন আপনার এত আছে, আপনি আমাদের দিবেন না কেন? আমাদেরকে ভালো জীবন যেমন দিতে হবে, ওই রাজা বাদশাদের স্ত্রীদের মতো আমাদের এই সুন্দর জীবনের ব্যবস্থা করতে হবে। যে আল্লাহ যাতে রাজি হলেন না যে এটা আমি করব না, আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করব, তোমরা হয়তো রাজি থাকলে বলো, আর না থাকলেও বলো, তোমাদেরকে বিদায় করা দেওয়া হবে। এটা সূরা আহজাব এই কথা পরিষ্কার। উসাহরিকুন্না সারাহান জামিলা অনকুদনা তুরিদনা দুনিয়া, যদি তোমরা দুনিয়া চাও তাহলে তোমরা আসো, তোমাদেরকে দিব, কিন্তু তোমাদেরকে আমি বিদায় করে দেব। কিন্তু স্ত্রীরা শেষ পর্যন্ত আল্লাহ রসুলের সাথেই একমত হয়েছেন। তারা কেউই আল্লাহ রসুলের থেকে পৃথক হয়ে যাওয়া পছন্দ করেন নাই। শুধু আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রসুল বলেছিলেন যে আমি 1 মাসের জন্য তোমাদের কারো কাছে যাব না, আমি কসম করলাম। আর আল্লাহ তাআলা যেটা বলেছে, তোমাদেরকে যে খেয়ার দিয়েছে অপশন, যে আমার কাছে থাকলে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, না হলে তোমরা চলে যেতে পারবে। তো আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা বললেন যে তুমি এই বিষয়টা তাড়াহুড়ো করো না, তোমার বাবা মার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিও। তখন আয়েশা সিদ্দিকা বললেন যে আপনার ব্যাপারে আমি পরামর্শ করবো বাবা মার সাথে? এটা আমিই যথেষ্ট, যে আমি আপনার সাথেই থাকবো, আমি ওই রকম কোনো কিছু আমি চাই, এটা বাবা মার কাছে আমার পরামর্শ করতে হবে না। এই আয়েশা সিদ্দিকার অসাধারণ জ্ঞান, মানে সে খুব অল্প বয়সী আল্লাহ রসুলের সাথী হয়েছেন। এবং আমি তো আগে আপনাকে বলছি যে নবীদের বিবাহ কি হবে কি না হবে, কখন কাকে বিয়া করবে, কোন পর্যন্ত করবে করবে না, সব আল্লাহর বিধান থেকেই হয়। নবীরা নিজের ইচ্ছাগুলো করেন না। কাজে নবীদের বিবাহ তালাক, নবীদের মানে দাম্পত্য জীবন সম্বন্ধে যারা সমালোচনা করে তাদের আসলে ঈমান নাই, এটা কখনোই হতে পারে না। তারা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না। তো এখন দেখেন আল্লাহ বললেন যে যদি আপনি তাদেরকে তালাক দেন, তো আপনাকে প্রথমে হলো মুসলিমাত, আত্মসমর্পণকারী, মোমেনাত, ইমানদার, তারপর তারা বিনয়ী, তওবাকারী, ইবাদতকারী, রোজাদার, তারপরে তারা কুমারী অকুমারী, এ নারী আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুল স্ত্রীরা কেউই আল্লাহ রসুল থেকে ত্যাগ করে যেতে চান নাই, তারা সবাই মেনে নিয়েছেন এবং
1 মাস পর্যন্ত আল্লাহ রসুল স্ত্রীদের সাথে কথাবার্তা বলেন নাই, তাদেরকে পৃথক ছিলেন। তো এই সময় তিনি মারিয়া কিপ্তিয়া তার দাসী, এই দাসীর বাংলায় আল্লাহ রসুল অবস্থান করতেন। তো 1 মাস পরে আবার তিনি সব স্ত্রীদের সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এটা আল্লাহ রসুলের, এটা বলে ইলা, মানে কসম করে স্ত্রীদেরকে দূরে রাখা, এটা আল্লাহ রসুল করেছিলেন। তো এই সব কিছুর মূলেই হলো আমাদের যে বিষয়গুলি বোঝার, তা হলো যে রাসূল যে একজন মানুষ, তিনি যে ফেরেশতা না, নূরের তৈরি না, অন্য কিছু না। এটা আপনারা দেখেন স্বাভাবিকভাবে মানুষের জীবনে যেগুলা ঘটে, রাসূলের জীবনেও তাই ঘটতেছে। কাজেই তাকে মানুষের ঊর্ধ্বে যারা মনে করে তারা এটা অন্যায় করে, এটা শিরক পর্যায়ে চলে যায়। কাজে আল্লাহ রসুল কোরআনে যেটা বিবরণ আছে ওটাই তার পরিচয়। হ্যাঁ, কোরআনে স্পষ্ট বলা আছে যে আমি তোমাদের মতো মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কিন্তু ব্যবধান ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এজন্য আমি তোমাদের থেকে পৃথক, আমি রাসূল। মানুষ হিসাবে তিনি আমাদের মতো, চলাফেরা, খাওয়া দাওয়া, দাম্পত্য জীবন, তারপরে সব কিছুই সাধারণ মানুষের মতো তিনি মানুষ। কাজে সমস্ত নবী রসুলরা মানুষ, কোনো নবী রসুলরা ফেরেশতা ছিলেন না, জিন না, কিছু না, এরা মানুষ। এটা কিন্তু এখনও অনেক নামাজি লোকের রাসূল মানুষ কিনাই নিয়ে তর্ক করছে, নামাজ পড়ছে, অথচ রাসূল নবী কিনা এটা উনি বুঝছে না, কোরআনের কথায় ওনার মন ভরে না। এটা বড় দুঃখজনক ব্যাপার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, রক্ষা করো তোমরা তোমাদের নিজেদেরকে, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে। ওয়াকুদুন নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি, ফুয়েল, মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে জ্বালাতে হবে। আমরা আগুন জ্বালালে তো গ্যাস দিয়ে জ্বালাই, অথবা কয়লা দিয়ে জ্বালাই, অথবা কাঠ দিয়ে জ্বালাই। তো যেটা দিয়ে জ্বালাই এটা হলো অকুদ, ফুয়েল। এইটা জাহান্নাম জ্বালানো হবে মানুষ এবং পাথর দ্বারা। আলাইহা মালাইকাতুন, ওই দোজকের উপর যে অনেক ফেরেশতা, গিলাজুন, তারা অত্যন্ত কঠোর, তাদের মধ্যে মায়া মমতা বলতে কিচ্ছু নাই। মানে সৃষ্টিগতভাবেই তাদেরকে কঠোর সৃষ্টি করা হয়েছে, তাদের মধ্যে কোনো মায়া মমতা নাই যে তুমি তোমাকে মাইরিয়া ভাঙিয়ে চুরিয়ে ফেলাইলে তুমি কাঁদছো, চিৎকার করছো, মাপ চাইছো, তো কিছু ও শোনে না। আর কাজ হলো মারার, ও মারতে থাকবে। আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন, ওই দোজক গ্রুপের আছে ফেরেশতা যারা কঠোর, শিদাদুন, অত্যন্ত শক্ত, শক্তিশালী, লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম, তারা কখনোই অবাধ্য হয় না আল্লাহর, আল্লাহ যা তাদেরকে আদেশ করেন, আল্লাহ যা আদেশ করেন ওটা তারা করেই যাবে। ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা করে যাবেন, তারা করে যাচ্ছেন যা তাদেরকে আদেশ দেওয়া হবে। এই ধরনের কোরআন, লা রাইবা ফিহি, কিতাবে কোনো সন্দেহ নাই। তো এই গিলাজুন শিদাদুন, অত্যন্ত নির্মম, কঠোর, অতি শক্তিশালী ফেরেশতা এই দোজকে ডিউটি করবে, এবং এরা যেভাবে আল্লাহ বলবে সেভাবেই এরা মানুষের উপর শাস্তি প্রয়োগ করবে, কোনোভাবেই তারা ব্যতিক্রম করবে না। মানুষগুলি আগুনে আগুনে জ্বলতে জ্বলতে ভাইসে উঠবে উপরের দিকে, আগুনে ভাইসে ওঠার পরে লোহার মুগুর দিয়ে, পিটান দিয়ে তাদেরকে আবার আগুনের নিচে ফেলে দেওয়া হবে। অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। দুনিয়াতে এরকম কিছু হলে আমরা তো মুহূর্তের মধ্যে মরে যাব, প্রাণটা বের হয়ে যাবে, কিন্তু আমাদের ওখানে আর মৌয়াত হবে না। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে নিজের জীবনের হিসাবটা নেন। প্রত্যেকটা মানুষের 2টা মরণ, 2টা জীবন, 2টা জন্ম, 2টা বরজাক। আল্লাহ ছাড়া তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া, কিন্তু আপনারা এমন কোনো কিছু মানবেন না যেটা মানতে গেলে আল্লাহর এই জোড়া ভেঙে যায়। কি বলতে পারছেন? আল্লাহ কি বলছেন কোরআনে? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্রতা সেই আল্লাহর যিনি সমস্ত জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তিনি একাই শুধু বেজোড়, কুল হু আল্লাহু আহাদ। এখন আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া,
এখন হায়াত মৌত এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ দি খালাকাল মাউত ওয়াল হায়াতা, খালাকা মানে সৃষ্টি, কাজে হায়াতও একজোড়া মৌতও একজোড়া। এখন যদি আপনি মুনকার নাকিরের সোয়াল জবাবকে বিশ্বাস করেন যে মুনকার নাকির মানুষকে জাগাবে, কথা বলবে, তাহলে আপনার এই জোড়া ভেঙে গেল। আল্লাহ বলেন তোমার জীবন দুইটা, মরণ দুইটা, তাহলে আপনার তিনটে জীবন আপনার হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আমাদের এই একটা জীবন, আর হাসরের ময়দানে সিংহার ফুৎকারে আমরা উঠবো, তখন হবে দ্বিতীয় জীবন। এই এক জোড়া জীবন, মরণ পিছনে একটা গেছে, সামনে আমরা মরব। বরজাক আলাস্তুবে রব্বিকুম কালুবালা এই কথা বলে আমরা পর্দার জগতে ঢুকেছি, এখন দুনিয়াতে আসি, আবার এখন মরবো, পর্দার আড়ালে জগতে ঢুকবো, হাসরের ময়দানে উঠবো। এই হলো কোরআনের বিবরণ। এখন হাদিস দ্বারা এইটা এমনভাবে হয়েছে যে মানুষ খুবই বিরক্ত করছে আমাকে। এখন এগুলো বহুদিন ধরে বিশ্বাস করতে করতে আমাদের অন্তরে বসে গেছে। এখন এটা হঠাৎ করে এটা রিমুভ করা যাচ্ছে না, এটা দূর করা যাচ্ছে না, কিন্তু আপনাকে এটা দূর করতে হবে। আমি তো বলি যে আমিও বিশ্বাস করছি, আমার দেখেন কত ওয়াজ আছে, কবরের উপরে ওয়াজ করছি, মানুষ কাঁদছে, কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখি যে এই জিনিসটা টেকে না। তার কারণ আল্লাহ যে তার যে বিধান, এই বিধানকে যদি আমরা ভেঙে ফেলি, তো এটা এর চাইতে বড় অপরাধ আর কিছু নাই পৃথিবীর বুকে। আল্লাহ সৃষ্টি জোড়া জোড়া, আপনি জোড়া ভেঙে দেবেন, এটা কেমন, কি ক্ষমতা আছে আপনার? আর এটা কোরআনে কোনো প্রমাণ নাই। এই জন্য এই সেদিন এই ভেরিফেরা মসজিদ ইমাম সাহেব বসে বলেন যে চিটাগাং ভার্সিটির একজন শিক্ষক বহু আগে, আমি এই সময় যুবক, তার বিরুদ্ধে স্লোগান মিছিল দিয়েছি, সে মোরতাদ, নাস্তিক, সে মুনকার নাকির নাই, এইটা সে বলছিল সেই জন্য। কিন্তু এখন দেখি যে আসলেই সে সত্য বলছে, মুনকার নাকির নাই। কথা বুঝতে পারছেন? তো পৃথিবীতে ভালো কথা বলার কারণে অনেক মানুষ জেল হয়েছে, ফাঁস হয়েছে, জীবন গেছে অনেক মানুষের, কিন্তু বহুকাল পরে প্রমাণ হয়েছে যে উনি আসলে সঠিক বলছিলেন। এই যে সক্রেটিসকে মারা হয়েছে, তো যাই হোক, এখন আলেম সাহেবরা এ নিয়ে যেটা করেন, আমি তাদেরকে বলবো যে আপনারা চিন্তা গবেষণা করেন, জ্ঞানকে কাজে লাগান, আপনারা জিদ করেন না। অমুকে বলছে এখন আমি জিদ করবো, এটা করলে আমাদের বহু ক্ষতি হবে। তো এই জন্য আমাদের কথা হচ্ছে যে আমরা ভুল করলে ভুলকে স্বীকার করব, অন্যায় করলে আমাদের মানুষ, আমাদের ভুল হবে না, কিন্তু এখন এই ভুলটাকে স্বীকার করলে আমার ইজ্জত যায়। আখাজাত হল ইজ্জত বেলেস, এটা কোরআনের আয়াত। ওয়াইজা কিল্লা, যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, আখাজাতুল ইজ্জত বেলেস, তখন তার সম্মান তাকে পাপের সাথে জড়িয়ে রাখে। সম্মানের কারণে সে পাপ থেকে পৃথক হতে পারে না। তার কারণ আমি এটা বলছি, এখন যদি এটা বলি যে না আমার ভুল হয়েছে, আমার সম্মান গেল। এখন সম্মানের জন্য আমি পাপের সাথে জড়িয়ে থাকবো? এটা তো কোরআনে বলছে যে এটা কাফেররা করে, এটা মুমিন করবে না। আমরা তো আল্লাহর গোলাম, আমাদের কি সম্মান আছে, কিসের সম্মান আমার, আমি তো গোলাম। কাজে এই জন্য এই সম্মান ইজ্জতের কথা মনে রেখেই কিন্তু ওলামায়ে কেরাম এই কথাগুলো অনেকে এগুলা বুঝেও তারা বুঝতে চায় না যে আমাদের ইজ্জত যাবে। সারা জীবন বলছি, এটা এখন বলবো আর একটা। তো যাই হোক, হেদায়েত আল্লাহর হাতে। আমাদের কাজ হলো মানুষের কথা পৌঁছিয়ে দেওয়া, হেদায়েত করার দায়িত্ব আমাদের না। যে তুমি মানলে না কেন, মানো না কেন, তো না মানলে তুমি মোরতাদ হয়ে গেলা, এইটা হলো অতিরিক্ত কথা। এই কথা বলার কোনো অধিকার আমাদের নাই। আমাদেরকে আল্লাহ বলছে দাওয়াত পৌঁছিয়ে দাও। সে কাফের হইল না, মোরতাদ হইল না, কি হলো সেটা মালিক জানে, তোমার ফতোয়া দরকার নেই। আল্লাহ যদি কাউকে কাফের বলে কোরআনে, তুমি তাকে বলো। আল্লাহ যদি না বলে থাকে, তুমি তাকে এই ধরনের কিছু বলতে যেও না। কি বলছেন আমার কথাটা? আল্লাহ যদি বলে থাকে, যেমন আবু জাহেলকে আল্লাহ বলছে, তুমি তাকে বলো, কিন্তু যাকে আল্লাহ বলে নাই তাকে তুমি এগুলো কথা বলো না। মারাত্মক হিসাবের সম্মুখীন হতে হবে। তো এখন দেখেন, এই যে দোজকে ভয়ঙ্কর শাস্তির কথা, এগুলি খুবই মর্মান্তিক, খুবই মারাত্মক। এগুলো মাঝে মাঝে মনে মনে স্মরণ করবেন, এবং পাপ যখন আপনার সামনে কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ আসে, মনে উদয় হয়, তখন এই কথাগুলি স্মরণ করবেন যে আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর ফেরেশতাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যে তাদের মধ্যে কোনো দয়া নাই, নির্মম সৃষ্টি করেছে আল্লাহ তাআলা তাদেরকে, সৃষ্টিগতভাবেই তারা নির্মম।
ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম, হে কাফেরগণ, হে বিশ্বাসী অবিশ্বাসীগণ, আজকের দিনে তোমরা ওজর খাই করো না। ওজর খাই করা, আমারে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, অন্যায়, এটা নিয়ে ওজর খাই করা। তা আল্লাহ বলেন আজকের দিনে আমার সামনে তোমরা ওজর খাই করো না। এই ওজর খাই করার জায়গা হলো দুনিয়া, এখন করো, এখন আল্লাহর কাছে মাপ চাও। কিন্তু মরার পরে কোনো ওজর খাই তোমার কাজে আসবে না। মরার পরে তুমি যে ডকুমেন্ট তোমার গলায় নিয়ে মরেছো, তোমার আমলনামা, ওইটার উপরই তোমার বিচার হবে। তোমার এখন কোনো কথা শোনা হবে না। মানুষ যখন মৃত্যু আসে, মৃত্যুর প্রশ্নে আসলে তার কোনো ইমান কবুল হয় না। এটা কি বলতে আপনাদের কোনো বাকি আছে এখনো? কত আয়াত দেখলেন, এবং ফেরাউনের দৃষ্টান্ত কিভাবে ইমান আনলো। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, কত সুন্দর করে ইমান আনলো। কাজে মৃত্যুর সময় থেকে সামনে আর কারো কোনো আমল করার ক্ষমতা নাই। তাই মরার পরে আপনি বলবেন মান রব্বুকা রব্বি আল্লাহ দিনী, আর এটা বললে কি উপকার হবে? আপনার তো তার আগেই, মৌয়াতের আগেই উপকার হলো না। আপনার মৌয়াতের ফেরেশতা এসে গেল, তখন আপনার ইমান কবুল হলো না, হবে না কারো, এটা স্পষ্ট কোরআনে বলা। তাহলে এখন ওইখানে যাইয়া মান রব্বুকা আমান দিনুকা, এটা জবাব দিলে আপনার কি উপকার হবে? এ কথাগুলো কেন আমরা চিন্তা করি না? এটা একটা সময় আছে, এটা আইন, যে এই সময় পর্যন্ত তুমি এই কাজ করতে পারবে, এরপর এই কাজ করার তোমার ক্ষমতা নাই। তুমি ঈমান আনবে, তওবা করবে, ভালো কাজ করবে, এটা তুমি সময় মতো করো। কাফেররা বলবে রব্বের জিউন, হে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন। মুমিনরা বলবে, মুমিনে ফাসেক, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয়াতের তর্জমা করিনি, আপনারা তো জানেন। সেই জন্য কাফেররা যখন দেখবে যে মৃত্যুর ফেরেশতা আসে, তখন বলবে কি, রব্বের জিউন, আল্লাহ আমারও নিয়ে গেল, আমাকে ফিরিয়ে দেন, আমারও ফিরান, দুনিয়াকে ফিরিয়ে দেন। তাহলে আমি কি করব? লাল্লি আমালু আলিয়ান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি আমি একদিন করি না, এটা আমি সব করব। আল্লাহ কাল্লা, হবে না, হবে না। ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, এ কথা ওরা বলবে, এই কোরআনের কথা। তাহলে কাফের বলল রব্বের জীবন, মুমিন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ আমাকে একটু সামান্য সময় অবকাশ দেন। কিন্তু অবকাশ কি আল্লাহ দিবেন? আল্লাহ ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তার আজল আসবে, নির্ধারিত সময় আসবে, তখন কোনো মানুষকে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ তাকে অবকাশ দিবেন না। এই কথাগুলো সব বলার পরেও কবরে বলতে পারলেই আপনার উপকার হয়ে যাবে। লক্ষ লক্ষ হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস আছে, কিছু আসে যায় বলেন? কোরআনের সাথে সাংঘর্ষিক যদি লক্ষ লক্ষ হাদিস থাকে, এর কোনো মূল্য নাই। যে হাদিসগুলি কোরআনের সাথে মিলে, ওগুলোই হাদিস। আল্লাহ রসুল কখনোই কোরআনের বিপক্ষে কথা বলতে পারেন না। আল্লাহ রসুলকে কি বলা হয়েছে? যে আল্লাহ বলেন যে অলাউ তাকাব্বালা আইনা বারাজাল আকাবিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বানাইয়া বলতো, তাকাব্বালা মানে কথা বানিয়ে বলা, লাখাজ নামে নবিল ইয়ামিন, আল্লাহ বলেন আমি তার ডাইন হাত ধরতাম, ডাইন হাত মানে শক্তি, তার শক্তিকে আমি দমন করে, সুম্মালা কাতা নামে লতিন, আমি তার জীবন ধমনী কেটে দিতাম। যে সবচেয়ে বড় দুইটা রগ, এই দুইটা রগ কাটলে সব রক্ত পড়ে যায়, একটা প্রাণী মরে যায়, তাকে জীবন ধমনী বলা হয়, অতীন। এত বড় কথা আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাম যদি কোনো কথা বানায়া বলে, তাহলে আমি তার শক্তিকে রহিত করে, তাকে পরাজিত করে ধরে আমি তার জীবন ধমনী কেটে দিলাম। আল্লাহ কোরআনে বলছে, তো সেই মুহাম্মদ সাল্লাম কোরআনের বিরুদ্ধে কথা বলবে? কি আকল আপনাদের সেটা বলেন তো? কেমন করে আপনারা এই কথাগুলো বলেন? কোরআন কি দেখেন না? কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকেন। আমরা কাউকে জিতানো ঠকানোর জন্য বলছি, আমরা আল্লাহর কোরআনে যা বলছে সেটা আপনাদেরকে পৌঁছেই দিচ্ছি, এটাই আমাদের কাজ। কে মোমেন কে কাফের ফতুয়া দেওয়া আমাদের কাজ না। এখন পৃথিবী যারা আছে এদের ব্যাপারে আল্লাহ কারো কাছে কিছু বলছে, তা আমরা কি করে বলবো? কাজে আল্লাহ বলেন নাই, কাজে আমাদের বলার কোনো অধিকার নাই। আল্লাহ যদি বলে থাকেন, যেমন আবু জাহেলের কথা বলছে, লাইল্লাম ইয়ান্তে নাসফাম্বেন নাসিয়া, আল্লাহ বলছে ও যদি না থামে, তাই আমি ওই সামনের কেস গুস্য ধরে একেবারে টানতে টানতে হেসরাতে নিয়ে যাব। এটা আবু জাহেলকে বলছে আল্লাহ। তা আমরা সেটা বলতে পারি যে আবু জাহেলকে এটা আল্লাহ বলছে। ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ কোরআনে জারজ বলছে। আল্লাহ যাকে বলছে তাকে আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহ যাকে বলে নাই, সে যত বড় কাফের হোক, আপনি তাকে আল্লাহ না বললে আপনি বলতে পারবেন না। আপনার বলার কি ইখতিয়ার আছে?
এগুলো বুঝতে হবে, জিহ্বাকে সামলাতে হবে। এখন আল্লাহ বলেন যে কাফেরদেরকে আল্লাহ বলবেন যে আজকে ওজোর খাই করো না, ওজোর খাই করার সময় দুনিয়াতে পার হয়ে গেছে। ইন্নামা তুজ্জাউনা মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে উহার যা তোমরা করতেছিলে। তোমরা যা করতেছিলে ওইটারই প্রতিদান দেওয়া হবে। ওইটার ডকুমেন্ট তোমার গলায়ও লটকানো আছে, আর ফেরেশতারা প্রতিদিন আমার কাছে নিয়ে আসে সকাল সন্ধ্যায়, সেটা ইলনেসি জেনে সেটা কপি জমা আছে। এই যে ফেরেশতারা যায়, সকালে যায় বিকালে যায়, এরা আল্লাহর কাছে এই আমলগুলো নিয়ে যায়, এটা আল্লাহর আদেশে তারা ইলনে সিজনে জমা করে। ভালোগুলি ইলনে, মন্দগুলি সিজনে। এভাবে ওখানে একটা কপি আপনার আছে ডুপ্লিকেট, ওই যে সৃষ্টি জোড়া জোড়া, তাহলে আমল নামা আপনার এক জোড়া হলো, যে এখানে গলায় আছে একটা আর ওখানে আছে একটা কপি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, আত্মসমর্পণ করো খাঁটিভাবে। নসুহা মানে খাঁটিভাবে। কিন্তু আমরা ছোটোকালে শুনছি কি নসুহা নাকি একটা কে মানুষ ছিল, নসুহার মতো তওবা করো। কথা বুঝতে পারছেন? এই যে আশ্চর্য ধরনের কথাবার্তা। এই নাসাহা শব্দটা কোরআনে আরও আছে, যে যুদ্ধে যারা যাইতে পারে না, এজা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, তারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের শুভাকাঙ্ক্ষী হয়, যে যুদ্ধে যেতে না পারলেও আল্লাহ তাদেরকে সওয়াব দেবেন, ক্ষমা করবেন, এটা কোরআনে বলা আছে। নাসাহা শব্দের অর্থ শুভাকাঙ্ক্ষী হওয়া, কার পক্ষে থাকা। তো খাঁটি, নাসুহা মানে খাঁটি। আল্লাহ বলেন তোমরা খাঁটিভাবে তওবা করো। আমাকেও অনেকে প্রশ্ন করছে, হুজুর তওবা তো নসুহা মানে কি? মানে ওই নসুহা, এই যে ভুল, এই ভুল কথাগুলি কুকথা বাতাসে লাগায়, এই ভুল কথাগুলি মানুষ যত সহজে গ্রহণ করে, হক কথা মানুষ সেভাবে গ্রহণ করে না। এটা কিন্তু মানুষের স্বভাব দেখবেন। আশা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, সম্ভাবনা রয়েছে তোমাদের রব মাফ করে দিবেন তোমাদের পাপসমূহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন যদি আমরা তওবা করি, তা আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন। তওবার অর্থ হলো আস্তাগফিরুল্লাহ পড়া না, তওবা অর্থ ফিরে আসা, যে আপনার এই অপরাধটা আপনার মধ্যে ছিল, এটা আপনি আর করবেন না। আপনার একটা সুদের কারবার ছিল, এটা আপনি অফ করছেন, এটা আমি আর করব না। আপনার একটা নেশার অভ্যাস ছিল, আমি নেশাটা আর করব না। আপনি হয়তো ওই হালকা নেশা, বিড়ি সিগারেট ইত্যাদি একটা খাইতেন, এটা তওবা করে, এটা আমি আর করব না। এই ফিরে আসার মানে হলো তওবা করা। আর আমরা মনে করি হুজুর একটা পাগড়ি ফেলাই দিল, ধরি আস্তাগফিরুল্লাহ রব্বি পড়েন, আমি তওবা করছি, হয়ে গেল। এটা কি তওবা? আস্তাগফিরুল্লাহ যদি আপনি মুখে বলেন, এটা জিকিরের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এটা জিকিরের মধ্যে গণ্য হবে, কিন্তু এটা তওবা হবে না। কি বুঝতে পারছেন কথা? এই জন্য তওবা কাকে বলে এটা বুঝতে হবে। তা আল্লাহ বলেন তোমরা তওবা করলে তোমাদের তওবা আল্লাহ কবুল করবেন, গুনাহ মাফ করবেন। ওয়াদখিলুকুম জান্নাতেন, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে। জান্নাত মানে বাগান। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহরগুলি প্রবাহিত, অথবা জান্নাতবাসীর অধীনে নহরগুলি থাকবে। ইয়াউমা লা ইউখজিল্লাহু নবী আল্লাযিনা আমানু, সেই দিন অপমান করবেন না আল্লাহ তাআলা নবীকে, আল্লাযিনা আমানু মাহু, এবং তার সাথে ঈমানদারদেরকে। হাসরের ময়দানে আল্লাহ নবীকে অপমান করবেন না, আর তার সাথে যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ অপমান করবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে বড় সুসংবাদ আমাদের জন্য। নূরুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেদিন তার নূর, আলো, এই আলোটা ইয়াসা মানে চলাচল করবে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং ডান দিকে। মানে এখানে তো বিরাট কথা আছে সূরা নূরের মধ্যে, যেটা আপনারা আগে শুনছেন, যে হাসরের ময়দানে একটা পর্ব এমন হবে যে আল্লাহ তাআলা তার নূরের আলোটাকে নিভিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আসার পরে কিন্তু সূর্যের আলো থাকবে না। সূর্যের আলো থাকবে 70 বছর হাসরের ময়দানে, আল্লাহ মাঠে না আসার পর্যন্ত। আল্লাহ যখনই আসবেন তখন আসমান জমিন আল্লাহর হাতের মধ্যে থাকবে। পৃথিবী বাম হাতে, আসমানগুলি ডান হাতে জড়ানো। তা আপনি সূর্য পান কই? হয়তো সব ভাস করা,
এই জন্য আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে, এটা কোরআনে বলা আছে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, যে রবের আলোতে পৃথিবী আলোকিত হবে। তাহলে এখন এই রবের আলোকে, আল্লাহর নূরের আলোতে পৃথিবীটা আলোকিত হবে। তো এইভাবে বিচার কার্য চলতে থাকবে। কোনো এক পর্বে আল্লাহ তাআলা তার আলোকে নিভিয়ে দেবেন, হুট করে কারেন্ট যেরকম চলে যায় ওরকম। তখন এই ময়দানটা এত অন্ধকার হবে, যেটা সূরা নূরের মধ্যে বলা হয়েছে যে গভীর সমুদ্রের তলদেশে একটা মানুষ যদি পড়ে যায় এবং সমুদ্রের উপরে যদি তুফান থাকে, তুফানের উপরে আকাশে কালো মেঘ থাকে, তুফানের উপরে তুফানগুলি গড়াতে থাকে, তখন ওই তলদেশে কত অন্ধকার, ওই রকম হাসরের ময়দানটা অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকারের মধ্যে কোনো কাফের মুশরিকদের আলো জ্বলবে না। আলো জ্বলবে দুই দফার, এক হলো মোমেন আর এক হলো মুনাফিক। তো মোমেনের আলো জ্বলবে সামনে এবং ডান দিকে। সামনের আলো হলো ইমানের আলো, আর ডান দিকের আমল হলো তার নেকামলের আমল। নেকামলের আমল ডান দিকে জ্বলবে। এই আলোতে মোমেন সামনে আরাফের দিকে যাবে, আর মুনাফিকের আলো জ্বলবে, তখন ওরা আগাবে, নিভে যাবে, দাঁড়াই থাকবে, আবার জ্বলবে, আগাবে, নিভে যাবে, দাঁড়াই থাকবে। এইভাবে করতে করতে যখন আরাফের কাছে যাবে, তখন ওদের আলোটা চিরতরে নিভে যাবে, আর জ্বলবে না। এটা আল্লাহ করবে কেন? ওরা বলছে যে আমরা ঠাট্টা করি। আল্লাহ বলছে ঠাট্টা আমিও করবো তোমাদের সাথে, মনে রাখো। ওদের সাথে যে একা আমরা তোমাদের দলে আছি, এদের সাথে থাকবে আমরা তোমাদের দলে আছি। ইলেকশনের সময় দেখবেন যেখানে যাবেন সব ভোট আপনার, আপনি হয়ে যাবেন। কথা বলতে পারছেন? এই যে বিষয়গুলি আমাদের কত চরিত্রকে ধ্বংস করে। যে নির্বাচন করতে নামে তাকে এমনভাবেই সবাই বলে, তাদের মনে করছে আমি তো হয়ে গেছি, সবাই ভোট দেবে আমাকে। এইটা হলো মুনাফিক। ও বলে ওখানে গেলে হ্যাঁ তোমার, এখানে গেলে হ্যাঁ তোমার, আর জিজ্ঞাসা করলে আমি ঠাট্টা করছি। তা আল্লাহ বলে আমিও ঠাট্টা করব। তো এই ঠাট্টা কিন্তু আল্লাহ হাসরের ময়দানে করবে। তখন মুনাফিক নারী পুরুষরা ওই আলোওয়ালা মোমেনদেরকে ডাকিয়া বলবে যে আমাদের জন্য অপেক্ষা করো, আমাদের একটু আলো দাও, আলো দিয়ে সাহায্য করো। তখন একটা গায়েব থেকে আওয়াজ আসবে, পিছনের দিকে ফিরে যাও, কিলার জিউ আরাকুম ফালতামিসু নূরা, পিছনের দিকে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। এই পিছন মানে দুনিয়া। এই আলো জ্বালাই চলে দুনিয়াতে বেশি ইমান আনতে হবে। এইখানে ইমান আনলে ওইখানে আপনার আলো জ্বলবে, আর এইখানে ইমান না আনলে ওখানে আলো কোনোভাবে, ওই আলো ওখানে জ্বালানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য বলা হবে কিলার জিউ আরাকুম, তাদেরকে বলা পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, সেখানে তোমরা আলো অনুসন্ধান করো, দেখো কোথায় আলো আছে। আর কি আলো হবে? এই কথাটা আল্লাহ বলেন যে সেই দিন আল্লাহ তাআলা অপমান করবেন না মোমেনদেরকে। নূরুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের আলো ডান দিকে এবং সামনে, এই আলোটা ঘুরঘুর করতে থাকবে, জ্বলতে থাকবে এবং আলো দিতে থাকবে। ইয়াকুলুনা, তখন বলবে মোমেনরা, রব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ আমাদের আলোটাকে আপনি পূর্ণতা দান করেন, এই আলোটা যেন নিভে না যায়। ওই মুনাফিকদের আলো নিভে গেছে, অত দেখতে পাচ্ছে। এই জন্য মোমেনরা আল্লাহর কাছে বলবে আমাদের আলোকে পূর্ণতা দান করুন, আগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর উপরে ক্ষমতাশালী। এখন দেখেন যে এই কথাগুলো কত বড় গুরুত্বপূর্ণ, যে আপনি ওইখানে আলো না জ্বালালে, আলো না জ্বললে আপনি আরাফের কাছে, যার এই আরাফের মাঝখানে ওয়াল হবে, ওয়ালের ভিতরের দিকে জান্নাত, এখানে আপনি যেতে পারবেন না। এই আলোটা জ্বালাবার জায়গা পৃথিবীতে, এটা মরার পরে কেউ এই আলো জ্বালাতে পারবে না। কথা বলতে পারছেন? মরার পরে রব্বি আল্লাহ বললে আলো জ্বলবে না, জ্বলবে? এটা এখন বলতে হবে রব্বি আল্লাহ, তাহলে আলো জ্বলবে। মরার পরে এইটা রব্বি আল্লাহ বললেই আলো জ্বলবে না। এগুলো আপনাদের যুক্তিতে কি দেখেন কোরআনে? এখন দেখেন এটা নিয়ে কেন এত বাড়াবাড়ি, কত ফতুয়া, কত কিছু আলেমদের হই হল্লোর। তা আপনারাই দেখেন, আমি তো ওই টাচমোবাইল ব্যবহারও করি না, মাঝে মাঝে শুনি বিভিন্ন দিক থেকে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, হে নবী জিহাদ করুন আপনি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনার লড়াই সংগ্রাম চলবে। অগলুজ আলিম, তাদের উপরে আপনি কঠোরতা অবলম্বন করুন, কঠোরতা চাপান, তাদের সাথে আপনার বিনয়ী হতে হবে না। মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা জাহান্নাম। বিসাল মাসির, কত নিকৃষ্ট তাদের সেই ঠিকানা।
আল্লাহ তাআলা তার রাসূলকে কাফের মুনাফিকদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যারাবাল্লাহু মাসালাল্লাযিনা কাফারু ইমরাতান নূহ ইমরাতাল লূত। দৃষ্টান্ত বর্ণনা করছেন আল্লাহ তাআলা কাফেরদের। কাফের কারা? এই যে আমি বলছি যে আল্লাহ যাদেরকে কাফের, আপনি তাদেরকে কাফের বলেন। এখন দেখেন আল্লাহ কাফের বলছে কাকে। যারাবাল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করছেন লিল্লাযিনা কাফারু, কাফেরদের বিষয়। কাফের কারা এই দৃষ্টান্ত আল্লাহ উল্লেখ করছেন কি? ইমরাতা নূহ ও ইমরাতা লূত। নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। একজন নাম ওয়াহেলা, আরেকজন নাম ওয়াইলা। এই দুইজন পয়গম্বর এবং খুব সম্মানিত পয়গম্বর, এদের স্ত্রীরা কাফের ছিল। এখন আপনি এটা বলতে পারেন যে এরা কাফের ছিল, কিন্তু যাদেরকে আল্লাহ বলেন নাই তাদেরকে বলার অধিকার আমাদের নাই। আর আমাদের তো কাজ না, আমাদের কাজ হলো মানুষকে দাওয়াত পৌঁছেই দেওয়া। আপনার তো ফতুয়া দেওয়া আপনার কাজ না, আপনি দাওয়াত পৌঁছেই দেন। আর ফতুয়া মানে সিদ্ধান্ত দেওয়া। একটা মানুষ বোঝে না, বউ তালাক দিছে, তালাক হলো কি হলো না, সম্পত্তি কীভাবে বন্টন হবে, এগুলো যদি হয় এটা একটা ফতুয়া। কিন্তু মানুষকে কাফের মোশরিক বলা এটা ফতুয়া না, এটা আপনার বলার ইখতিয়ার নাই। তো এই দুইজন মহিলা কারা কারা? ইমরাতা নূহ ও ইমরাতা লূত। নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত পয়গম্বরের স্ত্রী। লূত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক। ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা হলো আজর। আজরের 3 সন্তান, হারান, নাখুর, ইব্রাহিম। হারান হলো বড় ভাই ইব্রাহিম আলাইহিস সালামের, এই বড় ভাইয়ের ছেলে হলো লূত। এই লূত আলাইহিস সালামের পিতার নাম হারান, ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইয়ের ছেলে। আর নাখুর হলো মেজো ভাই, ইনি হচ্ছেন লোকমান হাকিমের দাদা। এই যে আরব দেশের লোকমান হাকিমের ইতিহাস সূরা লোকমান কোরআনে আছে। এই লোকমানের পিতার নাম হলো বাউর, বাউরের পিতার নাম হলো নাখুর, ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাই। আর নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালামের 10ম পুরুষের পয়গম্বর। নূহ আলাইহিস সালামের পিতামাতা মুসলমান ছিলেন। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক আর মায়ের নাম হলো শামখা বিনতে আনুস। আল্লাহ বলেন কানাতা তাহাতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি। এই দুই নারী আমার নেক বান্দার অধীনে ছিল। আল্লাহ বলেন আমার দুই নেক বান্দা, দুইজন নবী পয়গম্বর। আর নূহ আলাইহিস সালাম তো মানে অত্যন্ত সম্মানিত, তাকে বলা হয় যে শাইখুল আম্বিয়া, সমস্ত নবীদের শাইখ, মুরব্বী তিনি। নূহ আলাইহিস সালাম শাইখুল আম্বিয়া বলা হয় তাকে। তাকে দ্বিতীয় আদম বলা হয়। আদম আলাইহিস সালামের পরে সমস্ত ধ্বংস হইয়া ওনার বংশের লোক কটাই পৃথিবীতে ছিল, এবং তাকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামকে মানব জাতির দ্বিতীয় পিতাও বলা হয় তাকে। তাআলা বলেন কানাতা তাহাতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, আমার দুটো নেকবান্দার অধীনে তারা ছিল, কিন্তু ফাখানাতাহুমা, তারা ওই পয়গম্বরদের খেয়ানাত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে, তাদের ঈমান ছিল না। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, ওই দুজন পয়গম্বর আল্লাহ হতে তাদের কোনো উপকার করতে পারবে না। আল্লাহ শাস্তি দেবেন তাদের স্বামী পয়গম্বর হওয়া সত্ত্বেও এই স্বামীরা তাদের কোনো উপকার করতে পারবে না, এটা আল্লাহ বললেন। তাহলে যদি ঈমান না থাকে তার উপকার করতে পারা যায় না। কিন্তু আপনারা হাদিসে শুনবেন কি, একজন ভালো আলেম যে নিজে ভালো আমল করছে, সত্যকে প্রকাশ করছে, এভাবে সব কিছু করার পরে এই আলেমের ক্ষমতা হবে সে তার পরিবারের 10 জন লোক যাদের ঘরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তার শাফাআত করতে পারবে। কি এর সেইটি আর শুভ সংবাদ কিছু আছে? মিথ্যা শুভ সংবাদ। একজনে যদি পরিবারের 10 জনের শাফাআত করতে পারে, যাদের কাফের মানে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাহলে আল্লাহ রসুল কতজন পারবে? একজনও না। আল্লাহ তার চাচারে পারবে? আবু তালেব যে এত যত্ন করছে আল্লাহ রসুলের, আবু তালেব কাফেরদেরকে এভাবে বলছে যে লাইয়াসিলু ইলাইকা মাজমা হাত্তা উয়াসিদা ফির তুরাবে দাফিনা। আবু তালেব উনি তো মুশরিক ছিলেন, তিনি জাতিকে বলছেন যে আল্লাহর কসম, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত কখনোই তোমাকে ওরা আক্রমণ করতে পারবে না, আমি এটা ঠেকাবো। এত দরদের চাচা আল্লাহ রসুল শেবে আবি তালেব বন্দী ছিলেন, তখন ওই চাচা তার সাথে বন্দী ছিলেন, অথচ তিনি ঈমান আনেননি। তো এখন
এই লোকটাকেও আল্লাহ রসুল মুক্তি করতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে রক্ষা করতে পারবে না। আর আপনি হাদিসে ঘোষণা করে দিলেন, একেবারে বড় গলায় ওয়াজ করে দিলেন যে এইরকম একটা লোক যদি হয় তো 1-10 জনকে সাফায়াত করতে পারবে। এখন এই কথা শুনে আপনি করেন যে আমার 6-7টা ছেলে পেলে আছে, এই একটা ছেলে হাফেজ বানাইতে পারলেই তো আমাদের সব বেহেশতে চলে যাওয়া যাবে। তো ওই একটা হাফেজই পড়ুক, আরগুলোকে আমরা স্কুল কলেজে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো বানাই, আর ওই মৌলভী হিসাবে একজন থাকুক। কে এই কিন্তু টেন্ডেন্সি সৃষ্টি হয়ে গেল যে এক মৌলভী থাকলেই তো পরিবারে যথেষ্ট। কাজে এগুলা চিন্তা করবেন। আল্লাহ রসুল কি বলেছেন? বিদ্যা অর্জন করা সকলের জন্য ফরজ। আর আপনি এখানে দিয়ে দিলেন যে একজনই 10 জন দিতে পারবে। একটা পরিবারে কয়টা সদস্য থাকে? তা তো সবই বেহেশতে চলে গেল, নাউজুবিল্লাহ। কাজে এই জন্য এই সমস্ত কথাগুলি থেকে ওলামাদের সতর্ক হওয়া উচিত। তা আল্লাহ বললেন যে তাদের স্বামীরা তাদের কোনো উপকার করতে পারবে না, তাদেরকে অকিলা দুখুলান নার আমার দাখিলেন, তাদেরকে বলা হবে যে অন্যান্য প্রবেশকারীদের সাথে তোমরা আগুনের মধ্যে ঢোকো। এই 2 মহিলাকে এটাই বলা হবে। ওয়াজারাবাল মাসাল্লাযিনা আমানু, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ইমানদারদের দৃষ্টান্ত। আগে কাফের, এবারে ইমানদারদের দৃষ্টান্ত। ইমরাতা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, মুসলমানদের দৃষ্টান্ত ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। ফেরাউন যখন জাদুর মোকাবেলা করে হেরে গেল, এবং এই খবর যখন, তো ফেরাউন নিজেই বলছিল যে আজকে যারা জিতবে আমরা তাদের অনুকরণ করবো, এটা তো ফেরাউনের ঘোষণা। তাহলে আজকে জিতছে মুসা, আর মুসার অনুকরণ করা ফেরাউনের উচিত ছিল না? কিন্তু বিবি আসিয়া কইছে যে তোমার কথা যে আজকে যারা জিতবে তাদের অনুকরণ আমরা করবো, কাজে মুসা যাচ্ছে আমি মুসার অনুকরণ করলাম। বিবি আসি ইমান আনলেন। আনার পরে বিবি আসিয়াকে বুঝানো হলো, তার আত্মীয় স্বজন ডাকা হলো, বাবার বাড়ির লোকজন ডাকা হলো, ফেরাউন ডাকলো। বিবি আসিয়া হলেন মানে ওই জগতের সবচাইতে সুন্দরী নারী, এবং তিনি বনী ইসরাঈলের কন্যা, পয়গাম্বর বংশের মেয়ে ছিলেন বিবি আসিয়া। এখন ফেরাউন রাজকীয় ক্ষমতার মালিক, সে তাকে বিয়ে করছে, কে ঠেকাবে তাকে? তো এই বিবি আসিয়া যখন ইমান আনলেন, ফেরাউন তাকে হাতে পায়ে লোহার পারাক মেরে বুকে পাথর চাপা দিয়ে তাকে হত্যা করতেছিলেন। তখন শোনেন কি হয়েছে সামনে ঘটনা, তখন বুঝতে পারবেন। একজন হলো ইমরাতা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। ইজ কলাত, যখন তিনি বললেন, রব্বে, হে আমার রব, ইবনিলি, বানান আমার জন্য, ইন্দাকা বাইতান ফিল জান্নাতে, আপনার নিকটে জান্নাতে একটা ঘর। এদের সুন্দর গান আছে না যে আল্লাহ, হ্যাঁ, হে মালিক, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। এই যে গজলটা গায়, এটাকে দেখ কোরআনের আয়াতের উপরে এটা রচনা করছে। তো এখন উনি বললেন, রব্বে ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, হে আমার রব, আমার জন্য জান্নাতে আপনার কাছে আমাকে একটা ঘর তৈরি করে দেন। ও নাজ্জিনি মিন ফিরআউন আমালিহি, এবং মুক্তি দেন আমাকে ফেরাউন থেকে এবং তার কর্ম থেকে। ও নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে মুক্তি দেন জালেম সম্প্রদায় থেকে। এই দোয়াগুলি বিবি আসিয়া করলেন যখন তার হাতে পায়ে লোহার কাঁটা মেরে তাকে শোয়ায়ে পাথর বুকে চাপা দিয়ে হত্যা করা হচ্ছিল। তো এই দোয়া করার সাথে তাফসীরকাররা লেখেন যে আল্লাহ তাআলা 7 আসমানের দরজা খুলে দিলেন, ফেরেশতাদেরকে বললেন বিবি আসিয়ার জন্য বাড়ি করো, সোনার উপরে দিয়ে সুন্দর করে বাড়ি করো। এবং এই বাড়ি করছে ফেরেশতারা, এবং বিবি আসিয়া দেখছে, এই দেখে হাসতেছে, হাসতে হাসতে তার প্রাণ গেল। কিন্তু এত বড় কষ্ট তাকে দেওয়া হচ্ছিল, এই কষ্ট সে অনুভব করতে পারে নাই। এটা হলো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি কষ্ট না দেয় মানুষ কষ্ট পাবে। এভাবে বিবি আসিয়া পৃথিবীতে বিদায় গ্রহণ করলেন। এই কথাটা কোরআনে এভাবে বলা আছে। আর একজন ভালো মানুষকে মারিয়াম ইবনাতে ইমরান, যে ইমরানের কন্যা। ইমরান এটা হলো জাকারিয়ার ইসলামের ভাইরা, জাকারিয়া আর ইমরানের ভাইরা ভাই। তো ইমরান মারা গেছে তখন এই মরিয়াম মায়ের পেটে। এই মরিয়াম মায়ের পেটে থেকে থাকা অবস্থায় তার বাবা মারা গেছে ইমরান। এই ইমরানের কন্যা হলো মরিয়াম। এখন এই ইমরানে কিন্তু একটা সমস্যা আছে। মূসা আলাইহিস সালামের পিতার নামও ইমরান, আবার এদিকে মরিয়ামের পিতার নামও ইমরান। এখন এই বংশটার ব্যবধান হলো, মূসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান, সে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাইনে গেল। ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি বিন ইয়াকুব, ইয়াকুব বিন ইসহাক, ইসহাক বিন ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই যে ইমরান,
এ হলো ইমরান ইবনে মাসান। এই ইমরানের পিতার নাম হলো ইমরান ইবনে মাসান। এই জন্য এই ইমরান আর ওই ইমরান নয়। এটা আল্লাহ যখন নাজিল করছেন তখন ইহুদিরা বলে মুহাম্মদ সাল্লাম সব এলোমেলো করে ফেলেছে সব। কি মারিয়ামের বাবার নাম ইমরান, মুসা বাবার নাম তো মুহাম্মদ সাল্লাম তো এলোমেলো করছে। মুহাম্মদ সাল্লাম এলোমেলো করে নাই, তিনি আল্লাহর হুকুম ছাড়া কথা বলেন না, তার ওস্তাদ আল্লাহ, তিনি এলোমেলো করবেন? কাজে ইহুদিরা এলোমেলো হয়েছে। তো মারিয়াম ইবনাতে ইমরান, ইমরানের কন্যা, আল্লাতী হাসানাত ফারজাহা, সে রক্ষা করেছিল তার সতীত্বকে। ফানাফাকনা ফীহি মির রূহিনা, আমি ফুঁকে দিয়েছিলাম তার মধ্যে আমার রূহকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে। নিদর্শন। ওয়াসাদ্দাকাত কালিমাতি রাব্বিহা, এবং তিনি বিশ্বাস করেছিলেন আল্লাহর বাণীর প্রতি। ওয়া কুতুবি, এবং আল্লাহর কিতাবগুলির উপরে বিশ্বাস করতেছিলেন। ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন বিনয়ীদের অন্তর্ভুক্ত। তো নারীদের মধ্যে দুইজন নারীর কথা উল্লেখ করা হলো, এবং এই দুইও নারীর সাথে জান্নাতে আমাদের রাসূলের সাথে বিয়ে হবে। তার কারণ এটা হলো আইন, যে কোনো মহিলার স্বামী যদি জান্নাতি না হয় তাহলে জান্নাতের সুপুরুষদের সাথে আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করবেন। এখন এই বিবি আসিয়ার স্বামী হলো ফেরাউন, এ তো মানে ডিক্লেয়ার করা জাহান্নামী। কাজে এই জন্য এই বিবি আসিয়ার বিয়ে হবে জান্নাতে আমাদের রাসূলের সাথে। আর এই মরিয়াম, এ তো মরিয়াম বাত্তুল, যে কোনোদিন সে পুরুষের স্পর্শে আসে নাই, এই মহিলা এর সাথেও আল্লাহ রসুলের সাথে জান্নাতে বিয়ে হবে। আর একজন মহিলার কথা বলা আছে, সে হলো মূসা আলাইহিস সালাম বোন কুলসুম। মূসা আলাইহিস সালামকে নদীতে ফেলে দেওয়ার পরে যে বোন পিছন থেকে তাকে দেখতেছিল এবং ফেরাউনের দরবারে যে বলছিল যে আমি এক ধাত্রীমাতার কথা বলবো যে এই ছেলের লালন পালনের ভার গ্রহণ করতে পারে, এই বোন মূসা আলাইহিস সালামের, তার সাথে আল্লাহ রসুলের সাথে বিবাহ হবে। এটা সূরা কাসাসের তাফসিরে এই হাদিসটা উল্লেখ করা আছে, যে আল্লাহ রসুল বিবি খাদিজাকে বলছেন যে হে বিবি খাদিজা, জান্নাতে তোমার সাথে পৃথিবীর আরও 3 মহিলা আমার স্ত্রী হবে। তখন বিবি খাদিজা বললেন আল্লাহু আকবার আকাবে দালিক, যে আল্লাহ তাআলা আপনাকে এটা খবর দিয়েছেন? বলে হ্যাঁ। তখন বিবি খাদিজা বলেন বের রেফায়াল বানিন, আমি অত্যন্ত আনন্দ সহকারে এটা আমি গ্রহণ করলাম। এই কথা সূরা কাসাসের তাফসিরে আছে। এগুলো নিয়ে আলেমরা অনেক তোলপাড় করেছে। প্রথম আমি এগুলো বলার পরে কোথাও না, এতে পায় না, এটা কী বলে, হুই হুল্লুর সবই চলছে, চলে আস্তে আস্তে থামবে। ওই জন্য আপনি দুঃখ করবেন না। তাহলে আমাদের এই সূরাটা এখানে ইনশাআল্লাহ সমাপ্ত হলো। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর কালাম আমরা শুনলাম। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন।